বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে 2025 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য দূরত্ব ও উচ্চতা চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। এই অঙ্কটা হচ্ছে এম ও এন দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো এক স্থানে একটি হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের অবস্থান হতে এম ও এন এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। আমাকে দ্বিতীয় যে প্রশ্নটা বলছে খ নম্বর যে প্রশ্নটা ছিল এটা এই উদ্দীপকের সাথে রিলেটেড না, যার কারণে আমি স্কিপ করে গেছি। খ নম্বরের যে প্রশ্নটা এখানে আছে, ভূমি হতে হেলিকপ্টারের সরাসরি উচ্চতা নির্ণয় করো। গ নম্বর আছে হেলিকপ্টার হতে এম ও এন এর সরাসরি দূরত্বের পার্থক্য নির্ণয় করো। আমি সর্বপ্রথম এই উদ্দীপক সম্পর্কে একটা খসড়া ধারণা লাভ করি, দেখি কিভাবে কল্পনা করা যায়। অর্থাৎ আমি ভূমি হতে হেলিকপ্টারের সরাসরি দূরত্বটা নির্ণয়ের জন্য আমরা কিভাবে এটার চিত্রটা কল্পনা করব, এখান থেকে আমি আমার অঙ্ক শুরু করতে চাচ্ছি। তাহলে তোমরা সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং সমাধানটা বোঝার চেষ্টা করবে। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। সমাধান, আচ্ছা, আমার উদ্দীপকে কি আছে? এম ও এন দুইটি মাইল পোস্ট। তাহলে এটা একটা মাইল পোস্ট ধরে নিলাম, এটা এম, এ আর একটা মাইল পোস্ট এন। একটা মাইল পোস্ট এম, একটা মাইল পোস্ট এন। আচ্ছা, আমরা মাইল পোস্ট তো চিনি, আমাদের রাস্তার সাইডে দূরত্ব নির্দেশক যে সকল পোস্ট থাকে এগুলিকে আমরা সাধারণত কিলোমিটার বলি। অর্থাৎ একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের দূরত্ব হয় 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। কিন্তু এখনকার সময়ের আগে, আরো কিছুদিন আগে, এই দূরত্বটা পরিমাপ করা হতো মাইল। অর্থাৎ এই মাইলগুলি আমরা যখন হিসাব করতাম তখন 1 মাইল সমান হচ্ছে 1610 মিটার। আমাদের মনে রাখতে হবে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার আর 1 মাইল সমান 1610 মিটার। আচ্ছা, তাহলে এই এম এবং এন বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত আমরা ধরলাম? 1610 মিটার। কেন? কারণ আমরা জানি 1 মাইল সমান 1610 মিটার। আচ্ছা, এই যে এম এবং এন এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় একটা হেলিকপ্টার উঠতেছে। মধ্যবর্তী মানে ঠিক মাঝ এমন বলে না, এর মাঝামাঝি কোনো একটা জায়গায়, সেটা জানি না কোন জায়গায়। আমি ধরে নিলাম এখানে একটা হেলিকপ্টার উঠতেছে, এখানে একটা হেলিকপ্টার আছে, এর অবস্থানটা আমি ধরে নিলাম আর, এই হেলিকপ্টারের অবস্থানটা ধরে নিলাম আর। আচ্ছা, তারপর কি বলছে? কোনো অবস্থানে হেলিকপ্টার উঠছে। হেলিকপ্টারের অবস্থান থেকে এম এবং এন অর্থাৎ এই যে এম বিন্দু এবং এন বিন্দু এর অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, অবনতি এবং উন্নতি আমরা জানি যখন আমাদের এখন যা আছে তার থেকে আরো বেশি উপরের দিকে উঠে যায় তখন সেটাকে বলা হয় উন্নতি। অর্থাৎ আমার কাছে এখন 50 টাকা আছে, একটু পরে যদি 60 টাকা হয়, তারপরে 70 টাকা হয়, তারপরে 100 টাকা হয়, এবং ধাপে ধাপে যদি বাড়তে থাকে, উপরের দিকে যেতে থাকি, তাহলে সেটাকে বলা হয় উন্নতি। অর্থাৎ এটাকে যদি আমি তো এরকম ভাবে কল্পনা করি, আমি কোথাও চলছি, চলার পথে যাচ্ছি, হঠাৎ যদি সামনের দিকে উপরের দিকে উঠে যায় তখন যে কোণ হয় এটাকে বলা হয় উন্নতি কোণ।
এবার উঠতে পারে অথবা এভাবে উপরের দিকে উঠলে সেটাকে বলা হয় উন্নতি কোণ। আচ্ছা, আমি কোনো একটা রাস্তা দিয়ে চলতেছি, চলার পথে যদি অর্থাৎ আমার কাছে এক সময় ছিল 100 টাকা বা 50 টাকা, এখান থেকে 10 টাকা খরচ করলাম, তারপর আরো 10 টাকা খরচ করলাম, কোনো এক সময় যদি আমি স্বাভাবিক অবস্থা থেকে আরো নিচে চলে যাই, তখন আমার কি হয়ে যায়? অবনতি হয়ে যায়। এই কারণে আমি একটা রাস্তা দিয়ে চলতেছি, তাহলে স্বাভাবিকভাবে যদি আমি নিচের দিকে নেমে আসি, তখন সেটাকে কি বলা হবে? অবনতি। সেটাকে কি বলা হবে? অবনতি। এই কারণে নিচের দিকে নামলে এটাকে বলা হয় অবনতি কোণ, আর উপরের দিকে উঠলে এটাকে বলা হয় উন্নতি কোণ। আচ্ছা, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উন্নতি এবং অবনতি কোণ সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো। এখন আসি হেলিকপ্টারের অবস্থান থেকে এম ও এন বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 45 ও 60 ডিগ্রি। অর্থাৎ এম বিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি এবং এন বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা সমান্তরালে যদি একটা রেখা কল্পনা করি, এই যে হেলিকপ্টার যেখানে আছে, তাহলে এই যে আর বিন্দু হতে এই যে হেলিকপ্টার হতে অবনতি কোণ, এম বিন্দুর অবনতি কোণ কত হয়েছে? 45 ডিগ্রি। আবার এই আর বিন্দুতে এন বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। ধন্যবাদ। আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান। আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান। আমি আমার শিক্ষার্থীদের একান্তর কোণ জানানোর জন্য অনেক সময় x অথবা z ব্যবহার করি। z ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? z ব্যবহার করে থাকি। যদি এখানের কোণ এখানের কোণের সমান হয়, অর্থাৎ এটাকে একান্তর কোণ বলে। এটা z কোণ। তাহলে একটু কল্পনা করো, তাহলে z হলে এখানে 45 ডিগ্রি হলে এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি হলে এখানে অনুরূপভাবে 60 ডিগ্রি। তাহলে আমি বাইরের কোণগুলি ত্রিভুজের ভিতরে নিয়ে আসলাম। আমার বলছে 6 নম্বর প্রশ্নের মধ্যে বলছিল ভূমি হতে সরাসরি হেলিকপ্টার উচ্চতা কত, অর্থাৎ হেলিকপ্টারের উচ্চতা কত। তাহলে দেখি তো, এই উলম্ব বরাবর একটা রেখা টেনে দিই। এটা দিলাম এই বিন্দুটা ধরে নিলাম পি। এখন আমার এই যে পি আর এর উচ্চতা দূরত্বটা কত, এটুকু বের করতে পারলে আমার এই হেলিকপ্টার উচ্চতা বের হয়ে যাবে। এখন এই এম থেকে পি এর দূরত্ব কত এটা জানি না, আবার পি থেকে এন এর দূরত্ব কত এটাও জানি না, কিন্তু জানি এই এম থেকে পি প্লাস পি থেকে এন এর সম্পূর্ণ দূরত্ব কত? 1610 মিটার। কেন 1610 মিটার? আমার এটা মাইল পোস্ট বলে দিয়েছে মাইল পোস্ট। তাহলে 1610 মিটার সমান 1 মাইল। এই যে এম থেকে পি পর্যন্ত দূরত্বকে x ধরে নিই। কি ধরে নিলাম? তাহলে এই দূরত্বটা হবে কত আমার? 1610 মাইনাস 1। তাহলে ধরি, আমি ধরে লিখছি, তোমরা মনে করে লিখলেও সমস্যা নাই, কেউ মনে করে লিখতে পারে। তো ধরি পি এম পি সমান x, অতএব এম পি ইকুয়াল হবে কত? 1610 মাইনাস x। এটা মিটার ধরে নিলাম, এককটা মিটার। আর উচ্চতাটা এবং উচ্চতা আর পি ধরলাম, আর পি এটা সমান এস ধরে নিলাম। কি? এস মিটার। তাহলে এটা এস হলো। এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে এম পি আর, এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এম পি আর এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
আমার এখানে আছে 1, এটা ধরে নিছি, আর এখানে ধরে নিছি h, কারণ এটা ভূমির অংশ আর এটা উচ্চতার অংশ। আমরা 9.1-এ যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যে তথ্যগুলি জেনেছিলাম, ওইখানে জেনেছিলাম যে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কার ছিল? tan এর ত্রিকোণমিতিক অনুপাতের tan ছিল, এর সম্পর্ক ছিল কার? ভূমির সাথে লম্বের। আমরা এটা সুন্দর টেকনিকের সাথে মনে রাখলাম, তেরা লম্ব ভূমি, অর্থাৎ tan এর সাথে লম্ব এবং ভূমি সম্পর্ক। তাহলে দেখি ত্রিভুজ পি আর এন, আমি এই ত্রিভুজ আগে নিলেও সমস্যা ছিল না, আমি একটা নিলাম। এটার মধ্যে আছে কি আমার tan এর সাথে অনুপাতের সম্পর্ক, তার মানে কত হয়? 45 ডিগ্রি। কয় ডিগ্রি? এটা কোন আছে? 45, tan 45। আমার জানি একটু কি বলছিলাম, টেরা লম্ব ভূমি, মানে tan এর সাথে লম্ব কত? h, আর ভূমি কত? 1। আচ্ছা, বা tan 45 ডিগ্রির মান 1, আমরা জানি tan 45 ডিগ্রির মান 1 সমান h ভাগ x। আমরা জানি একদিকে ভাগ থাকলে অপর দিকে গুণ করতে হয়, একদিকে ভাগ থাকলে অপর দিকে গুণ করতে হয়। তাহলে এই যে x থেকে x ইকুয়াল h, তাহলে আমার এখান থেকে কি পেলাম? x ইকুয়াল h, x ইকুয়াল h। কিন্তু এখান থেকে আমি সম্পূর্ণ উচ্চতা পাইনি, না পাওয়ার কারণে, সম্পূর্ণ উচ্চতা না পাওয়ার কারণে আমি আবার দ্বিতীয় ত্রিভুজ দিয়ে কাজ শুরু করব। দ্বিতীয় ত্রিভুজটা কি আছে আমার? আবার দ্বিতীয় ত্রিভুজটা আছে আর এন পি বা পি আর এন, যাই লিখি, ত্রিভুজ পি আর এন। এই ত্রিভুজে আমার এই অংশটা আছে যে পি এন এর মান আছে কত? 1610 মাইনাস 1, আর এটা h। তার মানে এই দুইটার সাথে সম্পর্ক আমি বের করতে পারবো। তাহলে কি হবে? এটা আবার ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক, ওই আগের কথায় tan কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি সমান কত আছে আমার? লম্ব ভাগ ভূমি। লম্বটা কত? h, ভূমি কত? 1610 মাইনাস 1। আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত? √3, √3 সমান h ভাগ 1610 মাইনাস 1। একটু লক্ষ্য করো, 1 নং সমীকরণে আমি x এর পরিবর্তে কত পাইছি? x এর মানটা কত পাইছি? x ইকুয়াল h। তার মানে যেখানে x আছে এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? h লিখতে পারবো। কি লিখতে পারবো? h। এই কারণে এই xটাকে ওটা h লিখলাম, এই সাইড নোট লিখে দিলাম, যেহেতু x ইকুয়াল h। বা এই তিনের নিচে কিছু নাই, মানে মনে মনে একটা এক আছে, তাই না? মনে মনে এক আছে। আমি উভয় দিকে কি করবো? আর গুণন করবো। দুই দিকে লব হর আকারে সংযুক্ত বা ভগ্নাংশ সংযুক্ত সংখ্যা থাকলে আর গুণন করতে হয়। কি করতে হয়? আর গুণন। তাহলে এই থেকে h ইকুয়াল 1610 গুণন √3 মাইনাস কত আছে? h √3h। এখন বর্ণগুলো একদিকে নিয়ে আসি, সংখ্যাগুলো আরেকদিকে নেবে। বর্ণগুলো একদিকে আসি, সংখ্যাগুলো আরেকদিকে নেবে। বা h, এটার আগে মাইনাস আছে, এই সাইডে আসলে প্লাস হবে। কত হবে? প্লাস কত? √3
এইচ ইকুয়াল 1610 গুণন কত √3 কত হয় দেখো তো কত হলো 2708.8.60 আচ্ছা এখন একটা এইচ আর √3 এর মান হচ্ছে 1.7320 তাহলে 1 আর 1.7 তার মানে কত হচ্ছে 2.73 আমি সরাসরি গুণ করে দিয়েছি গুণ করলে কত হয়েছে আমার 2788.60 এই যে সাথে এটা কি অবস্থা আছে গুণ তাহলে অপর দিকে কি হবে ভাগ 2788.60 ভাগ 2.73 একটু ভাগ করো তো এত কি পেলাম তাহলে এইচ ইকুয়াল 1021.46 মিটার আচ্ছা যেহেতু দশমিকের অঙ্ক আমার কি লিখতে হবে প্রায় তাহলে আমরা কি পেলাম আমরা এখান থেকে এই যে পি থেকে আর অর্থাৎ এই ভূমি থেকে হেলিকপ্টারের সরাসরি উচ্চতাটা নির্ণয় করলাম কত হলো আমার 1021.46 মিটার উচ্চতায় আছে এখানে আমি প্রথমে চিত্রটা কল্পনা করছি আঁকলাম একে যে তোমার অবনীত কোণ এটা ত্রিভুজের বাইরে ছিল এটাকে আমি ভিতরে নিয়ে আসলাম এখানে কোনটা ভিতরে একান্তর কোণের তথ্য অনুযায়ী একান্তর কোণের তথ্য অনুযায়ী ভিতরে আনলাম তারপর ধরে নিলাম আমার যে এই যে হেলিকপ্টার থেকে ভূমির উচ্চতাটা পি বিন্দুতে সেট করছে তাহলে উচ্চতাটা এইচ এখানে ধরে নিলাম এই দূরত্বটাকে এক্স তাহলে এই দূরত্বটা হবে 1610 মাইনাস এক্স কারণ সম্পূর্ণ দূরত্বটা 1610 এরপরে আমি ওই যে ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক সূত্র ব্যবহার করে অঙ্কটা করলাম তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে আমাকে জানিয়ে দিন ধন্যবাদ